হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলো আজকে একদম সকাল থেকে ভিডিও স্টার্ট করছি না, একদম মানে কটা বাজে এখন, দুপুর মনে হয় যত সম্ভব 12টা, আমার মনে নেই ততটা। এই যে দেখো এখানে ওর বন্ধুরা মিলে ও সবাই মিলে খাচ্ছে আর লিস্ট করছে আর কি। কিসের লিস্ট তোমরা অবশ্যই পরে জানতে পারবে, পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর এই যে দেখো আমি ঘরটার সমস্ত কিছু গুছালাম, আর ওর বন্ধুরা মিলে দেখো ঘরের পুরো ভোলটাই পাল্টিয়ে দিয়েছে। বেডটা ছিল অন্যদিকে, এইদিকে করে দিয়েছে, তারপর সোফা, তারপর ড্রেসিং আয়নাটা, তারপর আর অন্যান্য জিনিস যেদিকে ছিল সেদিকে উল্টো দিকে করে দিয়েছে আর কি। যাই হোক, এগুলো করলাম সমস্ত কিছুই ভালো লাগছে আমার, মানে কি বলতো, মানে একটা জিনিসপত্র এক জায়গায় থাকা, মানে তারপর কিছুদিন পরে চেঞ্জ করলে না নিজের মনটাও ভালো থাকে, আবার ঘরটারও বেশ দেখতে ভাল লাগে। আর এই ঘরটর গোছাতে গিয়ে না একটা আমার মানে ক্ষতি হয়ে গেল আর কি। কোনো কিছুই না, মানে খুবই মন খারাপ হয়ে গেল আমার এই জিনিসটাতে। মানে ঘরটাতে সুন্দর লাগছে দেখতে, সেটা তো একটা সন্তুষ্ট। আর এই যে দেখো একটা মানে ক্ষতি হয়ে গেল, এই যে মানে ফটোটা না ওখানে রেখে দিয়েছিল, এবার মনে হয় কিছু একটা হয়েছিল, মানে পিছনে মনে হয় ঠিকঠাকভাবে দাঁড় করানো হয়নি, সেই জন্য ধপ করে পড়ে গেছে। আমি বাইরে বসেছিলাম, বসে থাকতে থাকতে কচ্চাক করে আওয়াজ হলো, তো দেখলাম এই যে এটা ভেঙে পড়ে আছে। কাঁচের মানে তো ওপরের যে ইয়েটা আর কি, ফ্রেমটা, সেটা তো কাঁচের তৈরি, তো কাঁচে পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে পড়ে গেছে। তো আমি একটু কুড়িয়ে নিচ্ছি সাবধানে, আর এগুলোতে না মানে খুব হাত কেটে যায় তুলতে গিয়েও। আমি খুব খেয়াল করি, মানে এর আগেও আমার ওই বাড়িতে যদি কোনো কিছু ভেঙে যেত, আমি এরকম করে ঝাড় দিয়ে তুললেই আমার হাত কেটে যেত। কিন্তু আজকে আমি অনেকটা সাবধানতা নিয়ে কাজগুলো তুলছি, আর ওইটাতে না আবর্জনা তোলার ওইটাতে উঠছে না সেরকমভাবে। তাও আমি যতটুকু পারলাম তুলে নিলাম। তো তারপরে এই যে দেখো স্নান টান সেরে আমি রান্নাবান্না চাপিয়েছি ওদিকে। আর এখানে আমার একটা জায়ের মেয়ে, মানে আমার মেয়ে সম্পর্ক হচ্ছে, তো ও এসছে সরস্বতী পুজোয় যাবে বলে, তো সাজুগুজু করতে। আর ওদিকে দেখো ভাই, মানে আমার ভাই সম্পর্ক হচ্ছে, ওদিকে মুড়ি খাচ্ছিল, তো মুড়ি খেতে খেতে আবার উঠে গেল, আমি ক্যামেরাটা অন করলাম বলে লজ্জা পাচ্ছে আর কি। তো এই যে দেখো তোমাদের দাদাভাই এদিক ওদিক করছে, মানে ও একটু বাইরে গেল। তো এখানে মোহিনীকে আমি শাড়ি পরিয়ে দিচ্ছি, নিজেই ঠিকমতো শাড়ি পরতে পারি না, কিন্তু এসছে বলছে যে কাকি একটু সাজুগুজু করে দাও। তো আর না বললাম না, যে পারি না সে কথা আর বললাম না, যতটুকু পারবো ততটুকুই সাজিয়ে দেবো ওকে, সেই বলে করে নিলাম। আর আজকে আমি মাথা শ্যাম্পু করেছি, তাই একটু চুলটা ওরকম করে রেখে দিয়েছি। আর এই যে দেখো ওর শাড়ির কুচিটাও আমি ঠিকঠাক করে করে দিচ্ছি, আর ওকেই ধরতে দিয়েছি। তো ভিডিওটি অবশ্যই তোমরা পুরো দেখো, কেউ স্কিপ করো না, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর মানে কি বলো তো, কেমন কি তোমরা ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানিও, তাহলে সেরকম ভিডিওই আমি পোস্ট করার চেষ্টা করব। তো যাই হোক দেখো, শাড়িটা আমার প্রায় কমপ্লিট, মানে পরানো, এবার পিনটা করলে হয়ে যাবে। এবার আমি নিজের পিন তো কোনো সময় আমাকে দেখোনি হয়তো তোমরা, যে পিন করে শাড়ি পরেছি, তার কারণ হচ্ছে মানে কি বলতো, আমি পিন করতেই পারি না, আর পিন যে কেউ ধরে দেবে সেই লোকও নেই, মানে তোমার দাদাভাই সময় থাকে না, ও ঠিকঠাক পারে না। তো ওই জন্য আমি এমনি যে সিম্পলভাবে নায়িকারা পরে আর কি, সেরকম করেই পরি আর কি। তাই জন্য আমাকে সবাই বলে যে তোম দেখ, তুই ওরকম করে কেন শাড়ি পরিস সবসময়, মানে পিন করিস না, তাও তোকে ভালো লাগে জানিস দেখতে, এরকম বলে। তো যাই হোক, যেমন লাগে লাগে। তারপরে এই যে দেখো বরমশাই এদিকে এসছে, দিয়ে ওকে টেনে আবার দেখিয়ে দিলাম, তারপরে টিভিতে গান হচ্ছিল, হ্যাঁ, দিয়ে ও একটু নিচে দেখিয়ে দিল। তো কি বলো তো, গানটা দিলাম না তোমাদের সঙ্গে, শেয়ার করলাম না, তার কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে গান মানে শোনা গেলে আর কি। তো টিভিতে গান হচ্ছে, গান শুনতে শুনতে ওকে সাজিয়ে দিচ্ছি, দেখো হাতে চুড়ি পরিয়ে দিচ্ছি, ছোট্টবেলাকার কথা মনে চলে আসছে। তার কারণ হচ্ছে মানে ছোটোবেলায় যখন কোনো কিছুতে একটা অনুষ্ঠানে যেতাম, কিংবা একটা মানে কোনো নাচ টাচেও যদি যেতাম, মা এভাবে সাজিয়ে দিত, হাতে দুই হাতে চুড়ি পরিয়ে দিত। তো সময় তো কারোর জন্য কোনো সময় থেমে থাকে না, সময় চলতেই থাকে, তারপর মানুষও পরিবর্তন হয়, তারপর জীবনেও পাল্টিয়ে যায়। তো এই যে দেখো ফাইনাল লুক মোহিনীর, মানে এই মেয়েটার নাম হচ্ছে মোহিনী আর কি। তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মানে কি বলো তো, যেমন পেরেছি পরিয়ে দিলাম ওকে। তারপরে এই যে তোমাদের দাদাভাই চলে এসছে, তারপর ও দাড়ি কামাচ্ছে। তো আমি আমার স্নান টান তো হয়ে গেছে, আমি একটু শেয়ার করলাম, তো ও বলছে আমাকে এই অবস্থায় শেয়ার করো না, তাই বলছে। তো তারপরে আর ভিডিওটি কন্টিনিউ করিনি, দুপুরবেলাকার খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো শুয়ে থাকার পরেই যে তোমাদের দাদাভাই চা করে নিয়ে আসলো, আর আমার জন্য নিয়ে এসছে চাউমিন। তো আমি চাউমিনটা ওই যে আমার মানে ওর বন্ধু আছে, তো বন্ধুটাকে দিলাম হাফ, আর আমি খাচ্ছি। তো এই যে দেখো বসে আছে সবাই, আমি এই যে খাচ্ছি, আর তোমার দাদাভাই ক্যামেরাটা একটু ধরে দিয়েছে আর কি। আর কি বলতো, মানে চাউমিনটা তত বেশি ভালো লাগছে না খেতে, মানে আমার খিদে পাই, আমি খেতে ভালোবাসি, কিন্তু মানে পরিমাণটা খুবই অল্প পরিমাণে। তোমার দাদাভাই
দাদাভাই ওই জন্য আমাকে সব মানে এনি টাইম বকা দেয় যে খাও বেশি করে খাও, বেশি করে খাও। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তারপরে বাকিটা আর খাইনি, তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো একটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মানে সরস্বতী পুজো আজকে, তো কোনো জায়গায় ঘুরতে যায়নি, ওরা বলেছিল ঘুরতে নিয়ে যাবে, তো বৃষ্টি হওয়ার কারণে ঘুরতে যেতে পারলাম না। তোমাদের কোথায় কোথায় মানে তোমাদের ওদিকে বৃষ্টি হয়েছিল কি না কমেন্ট করে জানিও অবশ্যই। আমাদের এদিকে মানে বৃষ্টি হওয়ার বলতে গেলে একটুখানি হয়েছিল, তারপরে থেমে গিয়েছিল। আর এই যে দেখো শাড়ি এসছে, মানে আমার অনলাইনে অর্ডার করা ছিল, শাড়িটা কেমন হবে তোমাদের একবার খুলে দেখাবো আর কি, তো অবশ্যই দেখো ভিডিওটা। এটা কিন্তু মানে আমার মায়েরও পছন্দ শাড়িটা, তারপরে আমিরও পছন্দ। এবার অনলাইনে তো দেখেছিলাম, দেখতে খুবই সুন্দর, আবার অনেকে নিয়েছে তাদেরকেও পরে সুন্দর লাগছিল, তো ওই উপলক্ষেই আর কি অর্ডার করা হয়েছিল। তোমার দাদাভাইও বললো যে ঠিক আছে যাই অর্ডার করো, আমি এটা আমার তরফ থেকে গিফট তোমাকে। তো এই যে দেখো পার্সেলটা খুললাম, তো এবার দেখো মানে দাম অনুযায়ী জিনিস একদমই ভালো না। তার কারণ হচ্ছে একদম পুরো জাল, পুরো মশারির মতো। তো তোমাদের দাদাভাই বলছে মানে খোলার সঙ্গে সঙ্গে বলছে নিতে হবে না, এই নিতে হবে না, এই জিনিস ভালো না ভালো না এরকম বলছে। তার কারণ হচ্ছে মানে খুবই বাজে কোয়ালিটির, একটু যে মানে ভিতরে কোনো কিছু দেওয়া থাকবে সেটা দেওয়াই নেই, তো ওই জন্য আর কি। তো শাড়িটা পেয়ে সঙ্গে সঙ্গে একটু পরে দেখলাম কেমন লাগছে, তো তোমাদের সঙ্গে কটা ফটো শেয়ার করলাম। তো অবশ্যই জানিও কেমন লাগছে, আদারওয়াইজ শাড়িটা সেরকম ভালো না, তাই জন্য আমি রিটার্নও করেছি, একটু পরে দেখলাম তাও। তো যাই হোক পরে দেখা হচ্ছি তোমাদের সঙ্গে। তো এই দেখো একেবারে ভিডিও একদম সকাল থেকে স্টার্ট করছি, সকালে ব্রাশ করছি, তারপরে একটু খাওয়া দাওয়া করবো, বাদ বাকি ব্লাউজ এদিকে ওরা মানে পিকনিক করবে বলে সমস্ত কিছু রেডি সেডি করে নিয়ে এসছে, আজকে আমাকে রান্না করতে হবে না। তো এগুলো হচ্ছে মানে ব্রকলি, তারপরে আরও অন্যান্য অনেক সবজি টবজি ছিল। তো যাই হোক ভিডিওটি আজকের এতটুকুই, পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পিকনিক